নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আপনারা তো জানেন এই সময় মানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আমরা কিভাবে জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসব এবং সেই পথটা দিয়ে আমরা কিভাবে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছে যাব। অবশ্যই সেই ব্যক্তিত্ব নারী আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রমি মাহেন্দ্রা। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো এবং সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যাতে আমাদেরকে ঘিরে থাকে সে বিষয়ে আমরা আলোচনা রাখবো। অবশ্যই তার সম্বন্ধে নতুন করে হয়তো কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমেরোলজিস্ট এবং তার সঙ্গে কিন্তু তন্ত্রবিদ এবং বাস্তু বিশেষজ্ঞ। আসুন আমরা অবশ্যই তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব এবং লাইভ অনুষ্ঠান। আপনারা সরাসরি কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যাচ্ছেন। আর তার আগে আমি পরিচয়টা করিয়ে দিই, তারপরে অবশ্যই আমি জানিয়ে দেবো যে রমি মাহেন্দ্রাকে কোথায় কোথায় আপনারা পাচ্ছেন, সব বিষয়ে বিশদভাবে আমরা জানাবো। সরাসরি তার কাছে চলে যাব। রমি, স্বাগত অনুষ্ঠানে। অনেক অনেক ভালোবাসা দিদিকে এত সুন্দর আমার পরিচয় দেওয়ার জন্য। এর আগের দিনকেও দিদি খুব সুন্দর করে আমার পরিচয় দিয়েছিলেন, আজকেও দিদি খুব সুন্দর করে দিলেন। তো প্রথমেই দিদিকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে। তো তারপর জানাই সোনার বাংলাকে যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। এরকম প্ল্যাটফর্ম হয়তো কেউ চট করে পায় না, কিন্তু পাওয়ার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। তো নিশ্চয়ই আলোচনা করব ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে অবশ্যই আলোচনা হবে। তার সঙ্গে কিছু কিছু কথাও থাকবে। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা একান্ত আমার কাম্য, এবং গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর আমার অবশ্যই আমার শিক্ষাগুরুকে প্রণাম জানিয়ে দিদি প্রোগ্রাম শুরু করুন। একদম। রবি, আমি তার আগে কি চেম্বারগুলো একটু বলে দিচ্ছি। অলরেডি চলে এসেছে, কারণ তোমার প্রোগ্রাম মানেই তো সেটাই, মানে ফোনের ঝড়। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে কোন কোন চেম্বারে আপনারা রমি মাহেন্দ্রাকে পেয়ে যাচ্ছেন। হাওড়া ময়দানে আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা, আপনারা চটপট আপনারা নোট ডাউন করুন এবং লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। হাওড়া ময়দানে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা হলো 3 নং জয়নারায়ণ সাঁতরা লেন, সুখসারি চেম্বারটির নাম। এবং আরেকটি জায়গা, সেটা আপনারা জানেন, বেহালা সানরাইজেও আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন। বেহালা সানরাইজে আপনারা পাচ্ছেন। এবং সব যা যা সমস্যা আছে জীবনের, আপনারা আসুন এবং যে কোনো সমস্যা নিয়ে এসে আপনারা সমাধানের পথটা অবশ্যই খুঁজে পাবেন। সেইভাবেই তিনি কিন্তু পথ দেখাবেন। আর বুকিং নাম্বারটা একটু আমি বলে দিচ্ছি, যেই নাম্বারটি আপনার রেড বক্সে রয়েছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা বুকিং করবেন এবং কথা বলবেন। এবং আপনাদের হেল্পিং নাম্বার যেটা বলতে হয় 8697522733, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার, যেই নাম্বারের মাধ্যমে আপনারা তার কাছে পৌঁছাতে পারছেন। এবং তার আগে অবশ্য অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। আর যারা হয়তো আসতে পারছেন না চেম্বারে, তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। এবং সেটাও কিন্তু যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটিও কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমি এবার একটু ফোনটা নিয়ে নিচ্ছি রবি, তারপরে আমরা আজকে আলোচনা যাব। আজকের আলোচনা কিন্তু আমরা রেখেছি লাইভ অনুষ্ঠানে, গত এপিসোডে কিন্তু আমাদের কালসর্প নিয়ে আলোচনা ছিল, কালসর্পও থাকবে, হ্যাঁ সেটাও থাকবে। তার সঙ্গে আমাদের শনি গ্রহ নিয়েও আমরা একটু আলোচনা রাখবো। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। কার বিষয় জানবেন? আচ্ছা, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থানটা বলতে হবে। কি বিশ্বাস? প্রীতম বিশ্বাস। বলুন এবং প্রীতম বাবু বলুন। 7ই সেপ্টেম্বর 1991। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়? সকাল 11:28। আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? নদিয়া। কি জানবেন প্রীতম বাবু, কি জানবেন? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন এবার। আচ্ছা, 7ই সেপ্টেম্বর 1991, 11:28 AM, নদিয়া। হ্যাঁ, ডিটেলস বলছি, একটু মিলিয়ে নিন। ক্যারিয়ার নিয়ে জানতে চান, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিটেলসটা আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বারটা ছিল শনিবার, চতুর্দশী তিথি, কৃষ্ণপক্ষ। আচ্ছা,
আরেকটু যখন ডিটেলস যাচ্ছি তখন যেটা দেখা যাচ্ছে, অন্তনারী রাক্ষসগণ ক্ষত্রিয় বর্ণ, রৌপ্য পায়া, মঘা নক্ষত্রে দ্বিতীয় পদে জন্ম, কেতুর নক্ষত্রে জন্ম, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি। এইটাই মুশকিল হলো, সিংহ রাশি। সিংহ রাশি মানেই হয়ে গেল একাকিত্বতা বোধ, মানে জীবনে যতই আপনার সঙ্গে আপনার মানুষ থাকুক না কেন নিজেকে মনে হবে প্রচন্ড একাকিত্বতা ফিল করছেন, সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, বৃশ্চিক লগ্ন মানে কি হলো, মঙ্গলের জাতক। সেই মঙ্গল কোথায় বসে আছে, মঙ্গল বসে আছে একাদশ ঘরে। একাদশ মানে কি, আমাদের আয় ইনকামের ঘরে বসে আছে হচ্ছে আপনার লগ্নপতি। আপনার মধ্যে প্রচন্ড জেদ আছে, দারুণ আপনার কেরিয়ারের জায়গা দারুণ এখানে রয়েছে। এবং এখানে যেটা সমস্যা দিচ্ছে সেখানে হচ্ছে রাহু কেতু নিচস্থ হয়ে বসে আছে, প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে আপনাকে, চট করে কিন্তু কোনো জিনিস পাচ্ছেন না। সেটা কি হচ্ছে যে এখন স্ট্রাগল করতে হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার একাকিত্বটা একটু দূর করুন, কারণ একটু মানুষজনের সঙ্গে মন খুলে কথা বলুন। মন খুলে যতক্ষণ না কথা বলবেন ততক্ষণ না একটা ঘরের মধ্যে দেখবেন একা একা মানে একটা গুমড়ে যাচ্ছেন। মানসিক ডিপ্রেশন থাকলে আপনার সামনে চাকরি থাকলেও কিন্তু আপনি করতে যেতে পারবেন না। এবং আপনার কর্মের জায়গা আমি প্রচন্ড ভালো দেখছি, কিন্তু রাহু কেতু যার নিচস্থ থাকে না তার কর্মে কিন্তু কর্ম কেন তার পুরো জীবনটাই কিন্তু স্ট্রাগল হয়। এখানে আপনার একদম আমি বলবো 100% এখানে কিন্তু আপনার সরকারি চাকরির যোগ আছে, প্লাস ইচ্ছা ফুর্তির যোগ দেখাচ্ছে। ইচ্ছা ফুর্তি মানে কি, জীবনে একটা অন্তত উইশ আপনি পূরণ করতে পারেন, মানে হচ্ছে আপনার কেরিয়ার। আর কেরিয়ারের লর্ড হচ্ছে রবি, নিজের ঘরে বসে আছে। ঠিক আছে, অনেকগুলো সমস্যা রয়েছে দাদা ভাই, অনেকগুলো সমস্যা রয়েছে। আপনার চেম্বারে আসতে হবে, অনেক কিছু আপনি জেনে গেলেন যে এই সমস্যা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন। তার জন্য কিন্তু অবশ্যই তার চেম্বারে আসতে হবে, আরো ডিটেলস এ বিষয়ে জানতে হবে, প্রতিকার নিতে হবে, নইলে কিন্তু আপনি যেই তিমিরে পড়ে আছেন সেইখানেই পড়ে থাকবেন, তাই না? একদম। মানে রোগ হলে ওষুধ যদি আমি না, রোগ হয়েছে অনেকে আছে না দিদি ভাই, রোগ হয়েছে আমি জানছি, জেনে নিলাম ব্যাস, কিন্তু এটা বোঝে না যখন রোগ হয়েছে আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, তার সঙ্গে কি বলেছে, বাইরে বেরোবে না, হাওয়া লাগাবে না, ঠান্ডা লাগাবে না, এই ঠান্ডা জল খাবে না, ওইগুলো ধরুন কেউ মেনটেন করছে, কিন্তু আদারওয়াইজ যে ওষুধটা দিয়েছে সেই জিনিসটা কিন্তু খাচ্ছে না। তাহলে কি হচ্ছে, রোগটা কিন্তু আস্তে আস্তে ভেতর থেকে বেরিয়ে গেছে আর বেরিয়ে যাবে। এইটাই হচ্ছে সেম পার্ট হচ্ছে এই প্রেডিকশন। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো, কে বলছেন বলুন? হ্যাঁ বলুন, একটু জোরে বলতে হবে, জোরে বলতে হবে, বলুন। হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। বেলুর থেকে? কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। আচ্ছা, তাহলে ছেলের নাম বলতে হবে, তার জন্ম তারিখ, জন্ম সময়। সৌভিক সরকার। বলুন এবার সৌভিকের জন্ম তারিখ, সময়টা বলুন। তোর জন্ম তারিখ হচ্ছে 10 বলুন। 10-30 বুঝলাম না, মানে ও 30-10 আচ্ছা 30-10-93 আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জন্ম সময়টা বলুন, আর আপনি টিভির সাউন্ডটা কি জিরো করে আলাদা ভাবে 93 বললে? হ্যাঁ 93। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়টা বলুন। 6:54 এম না পিএম? সকাল না বিকেল? সন্ধ্যে 6:54। আচ্ছা, পিএম। জন্মস্থান কোথায়? কলকাতা। কি জানবেন ছেলের বিষয়ে? বিবাহ। আচ্ছা, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন আগে? না, আপনাদের কাছে আমি অনেকবার চেষ্টা করার পর আপনি হঠাৎ পেয়ে। বাহ, খুব ভালো। আজকে তাহলে সৌভাগ্য অনেকটাই প্রশ্ন। কেন ভালো লাগছে? অনুষ্ঠান ভালো লাগছে? হ্যাঁ আপনাদের অনুষ্ঠান খুব দেখছি আমি, খুব ভালো লাগে। আচ্ছা আমি আজকে অনেকদিন চেষ্টা করে আজকে পেয়েছি। বাহ, খুব ভালো। আচ্ছা, বারটা হচ্ছে শনিবার, বারটা শনিবার, প্রতিপদ তিথি কৃষ্ণ পক্ষ, বারটা শনিবার তো?
আচ্ছা, মধ্য নারী, মানবগণ, ক্ষত্রিয় বর্ণ, স্বর্ণ পায়া, ভরণী নক্ষত্রের প্রথম পদে জন্ম, মানে শুক্রের নক্ষত্রে জন্ম। আচ্ছা, বৃষ লগ্ন, মেষ রাশি। আচ্ছা, লগ্নকে বৃষ লগ্ন বললাম, লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র নিচস্থ। লগ্ন মানে কি জানেন তো? লগ্ন মানে হচ্ছে আমার দেহ, আমার তনু, মানে স্বয়ং আপনার ছেলে নিজে সে কিভাবে বসে আছে, নিচস্থ। নিচস্থ মানে হচ্ছে তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। এখানে শুক্র যদি মানে নিচস্থ মানে ও প্রচন্ড মানে শিল্পকলা গুণের সঙ্গে যুক্ত থাকবে, ওর মধ্যে প্রচন্ড মানে কি বলবো, শুক্র মানে কি আমাদের ভোগ করার ক্ষমতা, সেই জায়গাটা থেকে কিন্তু অনেক, এই যে বলছেন বিবাহ, বিবাহ কিন্তু ওর বিবাহের যোগ কিন্তু শুরু হয়ে গেছে, কারণ বিবাহের আমরা কারক ধরি কে বৃহস্পতি, এবং বৃহস্পতি কিন্তু লগ্নে ঢুকে গেছে। কিন্তু বৃহস্পতি যদিও মেয়েদের, কিন্তু কারক যেহেতু বৃহস্পতি, সেই হিসেবে আমি বলছি কি বৃহস্পতি কিন্তু লগ্নে আছে এখানে, কিন্তু সে তো দেবগুরু, সে কোনো ছেলে বা মেয়ের কিন্তু পার্থক্য করে না, ছেলে কিংবা গুরুর কাছে ছেলে মেয়ে কোনো কিন্তু আলাদা নয়, সবাই কিন্তু সমান। সেই জন্য বলছি কি আপনার ছেলের বিবাহের যোগ শুরু, কিন্তু কার উপর নির্ভর করে বলছি, লগ্নের অধিপতি তো নিচস্থ, লগ্নে নিচস্থ কেতু বসে আছে, মেন্টাল ডিপ্রেশন, মাথা ব্যথার প্রবণতা, চোখ, দাঁত, স্কিন রিলেটেড সমস্যা দেখতে পাচ্ছি। এবং আপনার ছেলের হচ্ছে লগ্ন যদি বৃষ হয়, সপ্তম কে, সপ্তম হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল দগ্ধ, মানে বিবাহের ঘরের লট কিন্তু দগ্ধ হয়ে বসে আছে, কোথায়, ষষ্ঠ ভাবে বসে আছে, কিন্তু এখানে দ্বাদশপতি সে বিপরীত রাজ্য করেছে, এখানে বুধের মঙ্গলের প্রতিকার, বৃহস্পতির প্রতিকার লাগবেই লাগবে, এবং রবি নিচস্থ, খুব একটা মান সম্মান যশ খ্যাতি আপনার ছেলে পায় না, এবং রবি মঙ্গল উগ্রতা, প্রচন্ড রাগ জেদ, সেগুলো আছে। আপনি কি সেটা অনুভব করেন যে ওর প্রচন্ড রাগ জেদ এই জিনিসগুলোর মধ্যে রয়েছে? একদম ঠিক। মঙ্গলের প্রতিকার করেছেন, মঙ্গলের প্রতিকার, বৃহস্পতির প্রতিকার করেছেন? উনি তো কোনো জ্যোতিষীকে এখনো দেখায়নি। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি চেম্বারে চলে আসুন। ফোন নাম্বারটা কি লিখেছেন? টিভি স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে আপনি নাম্বারটা লিখে আপনি চলে আসুন, ঠিক আছে? শুধু জানলেই হবে না, বারবার একটা কথাই বলা, আপনারা জানছেন ঠিকই, কিন্তু সেটাকে কিভাবে কার্যকরী করে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। একজন অভিজ্ঞতা সম্পন্ন 12 বছর থেকে 15 বছর ধরে তিনি কিন্তু এই অভিজ্ঞতা নিয়েই তিনি কিন্তু পথ চলছেন, এবং মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমরা আরেকজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ। ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে, ছেলের নাম বলতে হবে, জন্ম তারিখ, জন্ম সময়টা বলতে হবে। ছেলের নাম হচ্ছে সায়নকৃত শীল। সায়ন, আচ্ছা সায়নের জন্ম তারিখ সময়টা বলুন। 3/6/2009। 3/6/2009। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 12টা 10, মানে 2 তারিখ রাত্রি 12টা 10 হয়েছে, সেই জন্য 3 তারিখ পড়েছে। 3 তারিখটা করা হয়। আচ্ছা, জন্মস্থানটা বলতে হবে দিদি ভাই, জন্মস্থানটা বলুন। 12টা রায়গঞ্জ। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? ছেলে এডুকেশন আর স্বাস্থ্যটাই জানবো। এডুকেশন, একটি প্রশ্ন রাখুন, ঠিক আছে? এডুকেশনটাই আগে আমরা জেনে নিই, নাকি স্বাস্থ্য? দেখো, ভালো লাগছে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো টাইম পাই না। আচ্ছা আচ্ছা, বাহ। জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে ছেলের বিষয় এখনো পর্যন্ত? না, ওর কোনো কিছু নেওয়া হয়নি, তবে রিসেন্টলি একজনকে দেখিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো উনি কিছু দিয়েছেন, তো সেটা এখনো নেওয়া হয়ে ওঠেনি। তো আমার দিদি ঘোরা খুব ভালো লাগে, আমি একটু মানে এনার সাথে কন্ট্যাক্ট করার বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। আপনি অনেক দূরের বন্ধু, যখন আপনি অনলাইন প্রেডিকশনও করতে পারেন, তাই না? এই ব্যবস্থাটাও রয়েছে, কোনো চিন্তা নেই, সব বলে দেবে দিদি, আপনাদের সব বলে দেবে। একটু শুনুন। আচ্ছা, ডেট অফ বার্থটা মেলান। 3 জুন 2002, 12টা 10 AM, কলকাতা, এই রায়গঞ্জ। রায়গঞ্জ। আচ্ছা, বারটা ছিল হচ্ছে রবিবার পেরিয়ে সোমবার। না না না, বুধবার হচ্ছে, মানে 3/6/2009। জুন, 3রা জুন 2009। মানে 2009 না? 2009। ঠিক আছে, এখানে 2009।
3/6/2009। হ্যাঁ, বারটা ছিল বুধবার, একাদশী তিথি, শুক্লপক্ষ। হ্যাঁ, একটুখানি দেখছেন তো, একটু ভুলের জন্য কিন্তু পুরো জিনিস ভুল হয়ে যায়, এখানেই ধরা পড়ে। একটু যদি ভুল কিছু আমার থেকেও হয়, পুরো ক্যালকুলেশন আপনি একটু রাশি লগ্নটা বলে দিয়ে দিতাম। একদম সব বলে দেবো। আচ্ছা, সবই বলে দেবো, ডিটেলস বলছি, যখন মিলিয়ে নিন। আদি নারী দেবগণ, বৈশ্যবর্ণ, রৌপ্য পায়া, হস্তা নক্ষত্রের চতুর্থ পদে জন্ম, চন্দ্রের নক্ষত্রে জন্ম, কুম্ভ লগ্ন, কন্যা রাশি। একদম তো, কুম্ভ লগ্ন, লগ্নের অধিপতি শনি, সেই শনি কোথায় বসে আছে? সেই শনি বসে আছে সপ্তমে। জিজ্ঞেস 2009, মানে অবশ্যই তুমি এডুকেশন আর হেলথ নিয়ে জানবে, অবশ্যই এডুকেশন আর হেলথ। এখানে তোমার ছেলের কিন্তু হেলথের জায়গাটা আমি খুব একটা ভালো পাইনি, কারণ হেলথের ঘরে লগ্ন মানে কি তনুভাব, সে বসে আছে সপ্তমে, কিন্তু সপ্তমে যেখানে বসে আছে সেটা কিন্তু রবির ঘরে বসে আছে। রবির ঘরে শনি আবার ভালো ফল দেয় না, কারণ রবি আর শনি পিতা পুত্র হলেও কিন্তু দুজনের শত্রু, যেখানে কিন্তু রবি খুব একটা ভালো ফল দেয় না। তোমার ছেলে কিন্তু প্রচন্ড মানে এথিক্স বজায় রেখে চলে, প্রচন্ড নিজে যেটা বোঝে সেটাই কিন্তু করবে, ও নিজের বোঝার বাইরে কিন্তু কোনো কাজ করবেও না এবং যাবেও না, সেটা দেখা যাচ্ছে। যদি বলো এডুকেশন, তাহলে এখন তো 2009, মানে এখন প্রাথমিক শিক্ষাই রয়েছে। আমি চতুর্থ ক্লাস 9, চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে কে? শুক্র। সেই শুক্র বসে আছে তোমার তৃতীয় ভাবে। আমি কিন্তু ওর উচ্চ মানে প্রাথমিক শিক্ষায় কোনো বাধা দেখতে পেলাম না, কিন্তু প্রাথমিক শিক্ষা যেহেতু আমি চতুর্থ ঘর থেকে দেখলাম, সেই চতুর্থের অধিপতি হচ্ছে কি না শুক্র। সে কিন্তু খুব বলহীন অবস্থায় বসে আছে, প্রচন্ড বলহীন অবস্থায় বসে আছে, এবং কার সঙ্গে বসে আছে? পঞ্চম আর চতুর্থ একত্রে বসে আছে। না আমি ওর উচ্চ শিক্ষায় বাধা পেয়েছি, না ওর প্রাথমিক শিক্ষায় বাধা পেয়েছি। বাধা যেটা পেয়েছি, কি পাচ্ছি? যে ও কিন্তু যতটা স্পিডে এগোনো উচিত ও কিন্তু এগোতে পারছে না। হয়তো কি ওর বন্ধু বান্ধবরা দেখো যে যতটা স্পিডে এগোচ্ছে, পড়াশোনা দিচ্ছে, তোমার ছেলে যেটা 2 দিনে মুখস্থ করছে, অন্য ছেলেরা সেটা কিন্তু 1 দিনে মুখস্থ করছে। ওর স্পিডটা কিন্তু প্রচন্ড কম। ওকে ম্যাথসে কিরকম নাম্বার পায়? আমি ম্যাথসে কিন্তু ওকে দুর্বল পাচ্ছি। পঞ্চমপতি মৃত অবস্থায় বসে আছে। বুধ মানে কি? বুদ্ধি। বুধ মানে বুদ্ধি, বুদ্ধি। আর সেখান থেকে আমরা কি পাই? ম্যাথস পাই। বুধ থেকে আমরা বুদ্ধি পাই, কারণ আমাদের সবকিছু সাবজেক্ট না মেরে ধরে কিন্তু করানো যায়। একটা হচ্ছে কি অঙ্ক, যেটা কিন্তু একদম বুদ্ধির ওপর দিয়ে চলে। আমরা যদি অঙ্ক সাবজেক্টটাকে বুঝতে না পারি, সেটা কিন্তু আমরা কিন্তু করতে পারি না। তোমার ছেলেকে কিন্তু আগে বুধের এবং শুক্রের প্রতিকার করাবে। আচ্ছা দিদি, এখানে আমার একটা কথা আছে, বলো। ওকে আমি রিসেন্টলি এখানে রায়গঞ্জে একজনকে দেখিয়েছি, তো আচ্ছা উনি বলেছেন হচ্ছে রবি আর হচ্ছে বুধের প্রতিকার করতে। না, রবি হচ্ছে আমাদের সপ্তমপতি। সপ্তমপতিকে খুব একটা পাওয়ার দেওয়া যায় না, জানো তো, কারণ অষ্টম টু অষ্ট, দেখো এখন তো প্রোগ্রামে এতটা কথা বলা সম্ভব না, যার জন্য এটা একটা অষ্টম টু অষ্টম থিওরিতে সপ্তম হচ্ছে মারক। সে তাকে পাওয়ার দিলে অনেক কিছু দেখে দিতে। আর রবিকে এখন আমি কেন পাওয়ার দেবো? তোমার ছেলে তো কোনো চাকরির জগতে এখনো যায়নি, সে তো আছে পড়াশোনার জগতে, এডুকেশনে আছে, তো আমি বুধকে পাওয়ার দিতে পারি না? যেটা মেইনলি দরকার, যেটা খুব সফটলি জীবনে এগোতে পারবে, আমি বুধকে পাওয়ার দিই, সে তো এমনি এগিয়ে যাবে। বুদ্ধি থাকলে মানুষ কোথায় না কোথায় পৌঁছে যায়। বুধের প্রতিকার আমি বলবো একটাই প্রতিকার, ওকে বুধের প্রতিকার দিতে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা কি লিখেছেন? 8697522733। নাম্বারটা আপনি চটপট লিখে রাখুন, এবং আপনি যদি না আসতে পারেন অনলাইন প্রেডিকশন করুন, এবং চেম্বারে যদি আসতে পারেন তো খুবই ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। কিন্তু যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের কি করতে হবে? অনলাইন প্রেডিকশন করে, এবং প্রতিকারটাও কিন্তু আপনার বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে। আরেকজন বন্ধু রয়েছে, আমি কি নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, খুব তাড়াতাড়ি বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু চটপট ডেট টাইম প্লেসটা বলে দিন। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কার বিষয়ে জানবেন? মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন, খুব তাড়াতাড়ি বলুন।
মেয়ের নাম প্রিয়া মন্ডল, জন্ম তারিখ 17/11/2011। 17/11/2011। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়? 7:50 রাত। রাত্রি 7:50। জন্মস্থান কোথায়? জন্মতে বগুড়া হসপিটাল। কোথায়? বগুড়া হসপিটাল, বগুড়া। আচ্ছা আচ্ছা, কোন ডিস্ট্রিক্ট এটা? ডিস্ট্রিক্ট এটা কোন ডিস্ট্রিক্ট? নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া। নদিয়া, আচ্ছা আচ্ছা। কি জানবেন মেয়ের বিষয়ে? পড়াশোনা করে না। আচ্ছা, 17 নভেম্বর 2011, 7:50 PM, নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে? 17 নভেম্বর 2011, 7:50 PM, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, এবার ডিটেইলস বলছি, ঝটপট করে মেলান আর ঝটপট করে রিপ্লাই করুন। বারটা ছিল বৃহস্পতিবার, সপ্তমী তিথি, কৃষ্ণপক্ষ। ডিটেইলস বলছি, মিলিয়ে নিন। অন্তনারী, রাক্ষসগণ, ব্রাহ্মণ বর্ণ, রৌপ্য পায়া, অশ্লেষা নক্ষত্রের প্রথম পদে জন্ম, বুধের নক্ষত্রে জন্ম, মিথুন লগ্ন, কর্কট রাশি। পড়াশোনা নিয়ে জানতে চাইছেন, তাই তো? রাহু কেতু নিচস্থ, প্রচন্ড স্ট্রাগল করতে হবে জীবনে। জীবনে কিন্তু স্ট্রাগল ছাড়া আপনার মেয়ে কিন্তু কিছু পাবে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, লগ্নের অধিপতি বুধ কোথায় বসে আছে? লগ্নের অধিপতি বুধ 6ষ্ঠ ঘরে বসে আছে। হেলথ ইস্যু আছে আপনার মেয়ে, এখানে প্রচন্ড আপনার মেয়ে কিন্তু ভোগে, একটু না একটুতেই কিন্তু হেলথের প্রবলেম। কারণ লগ্ন মানে দেহ তনুভাব, সে বসে আছে 6ষ্ঠ, মানে হচ্ছে 6ষ্ঠ ঘর হচ্ছে আমাদের হচ্ছে শরীর স্বাস্থ্য, মানে যেখানে হচ্ছে আমরা দেখি কি মানে হেলথের ইস্যু দেখি, ধার দেনা, কর্জা, কোর্ট কেস, লিটিগেশন এবং লং টার্ম ডিজিজ। সেই ডিজিজের ঘরে বসে আছে হচ্ছে লগ্নপতি। তার মানে এখানে প্রথমেই দেখলাম আপনার মেয়ের কি, এখানে কিন্তু আপনার মেয়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই। এবং সে আবার চতুর্থপতি বসে আছে 6ষ্ঠ ঘরে। প্রপার্টি কিন্তু কিছু না কিছু প্রপার্টি লস হতে পারে। যদি বলেন শিক্ষা, আমি বলবো কিন্তু উচ্চ শিক্ষায় কিন্তু বাধা নেই। এখানে দেখলে কিন্তু হরোস্কোপটা মনে হচ্ছে উচ্চ শিক্ষায় কিন্তু বাধা আছে। আমি বলছি উচ্চ শিক্ষায় বাধা নেই, কিন্তু উচ্চ শিক্ষার প্রতিকার করেছেন? কিছু করেননি আপনি? তাহলে আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। ফোন নাম্বারের মাধ্যমে আপনি অনলাইনে প্রেডিকশন করুন, ওই চেম্বারে চলে আসুন, ঠিক আছে? একদম মানে লাইভে বলা সম্ভব না, এই ছকটাকে কাউন্সেলিং করতে হবে। অবশ্যই আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আরেকবার আমি বলে দিচ্ছি, যেটা কন্টাক্ট নাম্বার বলে লেখা রয়েছে 8697522733। এই নাম্বারটি হলো আপনাদের বুকিং নাম্বার বা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা চটপট বুকিং করুন এবং চলে আসুন। যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইন প্রেডিকশন করুন এবং এছাড়া চেম্বারে চলে আসুন, সেটা আপনাদের বলা রয়েছে। এবং চেম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, আপনারা হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন। প্রথম যে চেম্বারটি হাওড়া ময়দানে আপনারা পাচ্ছেন, যেটা হলো 3 নং জয় নারায়ণ সাতরা লেন, সুখসারিতে আপনারা পেয়ে যাচ্ছেন দিদিকে। আরেক জায়গা হলো আপনারা পাচ্ছেন বেহালা সানরাইজে পাচ্ছেন, সেটাও কিন্তু বুধবারে পেয়ে যাচ্ছেন। আপনারা তার জন্য বিশদভাবে জানার জন্য ফোন নাম্বারটি আপনারা ব্যবহার করুন। নিশ্চয়ই আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তার কাছে চলে আসুন। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ফোন আমরা কি আর নেব? হ্যাঁ, একদম আমাদের শেষ, এটাই ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, তার নাম? কোথা থেকে? ঘাটাল। ঘাটাল, আচ্ছা বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন, যার বিষয় জানবেন। 26/4/2000। 26/4/2000। টাইমিংটা বলুন। 3:30 ভোর 3:30। জন্মস্থান কোথায়? সিমলা পার্ক। সিমলা পার্ক, আচ্ছা আচ্ছা। ম্যাম আমার বিয়ের জন্য জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা, বিবাহ 26/4/2000। টাইমটা কত বললো? এটা বললো আরেকবার একটু 3:30, মানে ভোর 3:30। ভোর 3:30। ম্যাম আমার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা? আচ্ছা, ডিস্ট্রিক্টটা কি বলে? ডিস্ট্রিক্টটা আরেকবার বলতে হবে। এটা কোন ডিস্ট্রিক্টে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, বিয়ের ব্যাপারে জানতে চাও তো? আচ্ছা, আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ। অবশ্যই যারা ফোনে পেলেন না তারা বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসুন। যার যার যেখানে কাছাকাছি হবে চেম্বারে পৌঁছে যান। অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি প্রত্যেক বৃহস্পতিবার যেমন রাত্রে 8:15 লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি, তেমনি শনিবার দুপুর 2টোয় কিন্তু আবার আমরা ফিরে আসবো এরকমই আবার নতুন একটি বিষয় নিয়ে। তোমাকে অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।